হ্যালো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা। তো এই মুহূর্তের বিরাট খবর হচ্ছে তোমাদের খাতা দেখা কিন্তু শুরু হয়ে গেল। অর্থাৎ এতদিন থেকে তোমাদের খাতাগুলো কিন্তু দেখা শুরু হয়নি, শুধুমাত্র তোমরা পরীক্ষা দিয়েছো এবং প্রত্যেকটা খাতা প্রত্যেকটা টিচারের কাছে কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকটা টিচারকে বলা হয়েছে খাতা নিয়ে আসতে, এবং অনেক টিচার ইতিমধ্যেই খাতা নিয়ে এসেছে এবং খাতা দেখা শুরু করে দিয়েছে। এবং তার সাথে সাথে কিন্তু খাতা দেখার নতুন কিছু নিয়ম এবার অ্যাড হয়েছে, তার মধ্যে 10% স্যার একটা নতুন কথা এখানে অ্যাড হয়েছে। এবং গ্রেস নাম্বার বিষয়ে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে। কিভাবে টিচারের খাতা দেখবেন সেই বিষয়টা সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, এবং এক টিচারের সাথে কিন্তু এই নিয়ে আমি কথা বলেছি এবং সম্পূর্ণ বিষয়টাই তোমাদের সামনে ক্লিয়ার করে দেবো। যাদের নাম্বার খুব কম উঠবে তাদের গ্রেস নাম্বার বিষয়ে কিন্তু এটা খুবই খারাপ খবর বলতে পারো, কিংবা এই ভিডিওটিতে তোমাদের ভালো খবর এবং খারাপ খবর দুটোরই মিশাল রয়েছে। তো এখন দেখে নেব যে অ্যাকচুয়ালি খাতা দেখা বিষয়ে কী কী আপডেট এসেছে। তো দেখো, তোমাদের খাতাগুলো ইতিমধ্যে কিন্তু দেখা শুরু হয়ে গেছে। ফার্স্ট যে বিষয়টিতে বোর্ড নজর রেখেছে বা যে টিচারদেরকে যে ইনস্ট্রাকশন দিয়েছে, সেখানে কিন্তু এটা বোর্ড থেকে প্রথমেই বলে দেওয়া আছে যে কোনো টিচার যেন সেখানে পাণ্ডিত্য না দেখায়, অর্থাৎ নিজে যেটা জানে সেটা যেন সেখানে ওভার দেখায় না। বোর্ড যে ইনস্ট্রাকশনটা দিয়েছে সেক্ষেত্রে বোর্ডের যে নিয়ম সেটা যেন মেনে চলে। যেভাবে বোর্ড একটা অ্যান্সার শিট দিয়েছে সেই অ্যান্সার শিট অনুযায়ী তোমাদের অ্যান্সারগুলোকে মেলাতে হবে। তো সেক্ষেত্রে ফার্স্ট যে কোশ্চেন সেটা হচ্ছে টিচাররা যেন ফ্রেন্ডলিভাবে খাতা দেখে, অর্থাৎ বেশি একটা যেন খাতা দেখায় অধৈর্য হয়ে না পড়ে, এবং ছাত্রছাত্রীর যাতে কথা মাথায় রেখে এই বিষয়টি কিন্তু দেখতে বলা হয়েছে। এটা কিন্তু ফার্স্ট। এবং 2 নম্বর বিষয় একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, সেটা হচ্ছে এতদিন থেকে যারা বোর্ডে ইনস্ট্রাকশন ছিল বা নিয়ম ছিল, সেক্ষেত্রে তোমাদের যদি কোনো বানান ভুল হতো এসএকিউর ক্ষেত্রে কিংবা এমসিকিউর ক্ষেত্রে, তো তোমাদের কিন্তু সেখান থেকে নাম্বার কাটা যেত, অর্থাৎ সেটাতে কিন্তু টিচাররা সাধারণত নাম্বার দিত না। কিন্তু এবার বোর্ড বলেছে না, এবার সেরকম করা চলবে না। এটা একটা তোমাদের খুবই ভালো পয়েন্ট, যে যদি কোনো দুই একটি বানান ভুল হয়, মানে 10% ধরো, একদম পুরোপুরি ভুল হলে তো দিবে না, যদি সামান্য একটু ভুলে তবু কিন্তু সেটাতে কাটা দেওয়া যাবে না, তোমাদেরকে নাম্বার দিতে হবে। এই বিষয়টা কিন্তু বোর্ড নজর দিতে বলেছে। এছাড়া অ্যান্সার শিট দেখতে হবে, অর্থাৎ তাদেরকে কিন্তু বোর্ডের তরফ থেকে একটা অ্যান্সার শিট ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সেই অ্যান্সার শিট অনুযায়ী তাদেরকে খাতা দেখতে হবে। ধরো তুমি একটা প্রশ্ন লিখলে, যে প্রশ্নটা হয়তো টিচারের পছন্দ হয়নি, অথচ সেটা অ্যান্সার শিটে আসে, তো তোমাদের কিন্তু সেখানে নাম্বার দিতেই হবে। এবং এখানে ক্ষেত্রে একটা সব থেকে খারাপ খবর হচ্ছে এটাই, যে তোমাদের এর আগে যেটা হতো সেটা হচ্ছে তোমাদের খাতাগুলো একজন প্রাইমারি টিচার, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে কিন্তু কোনো একটা টিচার দেখতো, এবং তারপর সেই খাতাগুলো অন্য একটা টিচার আবার রিভিউ করতো যে কোনো জায়গায় নাম্বার দেওয়ার ভুল হয়েছে কিনা। তো এবার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, যে টিচার খাতা দেখছে সেই টিচারই যে নাম্বারটা দিচ্ছে সেটাই ফাইনাল নাম্বার, এবং সেই টিচার সেই নাম্বারটা সরাসরি অনলাইনের মাধ্যমে বোর্ডের পোর্টালে আপডেট করবে। তো তোমাদের কিন্তু এক্ষেত্রে একটা নাম্বার পাওয়ার যে তোমাদের নাম্বারের বিষয়ে কিন্তু এখানে একটা খুবই খারাপ খবর এটা বলতে পারো, কারণ অনেকটা এমনটা হতে পারে যে কোনো টিচার ভুল করে খাতা দেখতে পারে, তো সেক্ষেত্রে অন্য একটা টিচার দেখলে তোমাদের নাম্বারটা হয়তো বাড়তো, কিন্তু সেই জায়গাতে কিন্তু নাম্বারটা কমে আসবে। তো এটা একটা এখানে খারাপ নিয়ম বলা যেতে পারে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে গ্রেস নাম্বার। তো এই গ্রেস নাম্বার বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা সেক্ষেত্রে সরাসরি আমাকে সেই যে যিনি যার সাথে আমি কথা বলেছি তিনি কিন্তু আমাকে বলেছেন যে গ্রেস নাম্বার বিষয়ে কিন্তু কোনো আপডেট বোর্ডের কাছে শিক্ষকদের কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, যে তোমাদের গ্রেস নাম্বার কত 1 2 3 এভাবে দেওয়া হবে কি হবে না। এই বিষয়ে কিন্তু কোনো ইনস্ট্রাকশন বোর্ডের তরফ থেকে কিন্তু দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে গ্রেস নাম্বার যদি না দেয় ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সমস্যায় পড়বে, এই বিষয়টা তোমরা অনেকেই বলছো। তবে তোমাদেরকে যে বিষয়টি ক্লিয়ার করবো সেটা হচ্ছে গ্রেস নাম্বার টিচাররা না দিলেও তোমাদের নাম্বারটা যখন বোর্ডের পোর্টালে আপলোড হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা গ্রেস নাম্বার বোর্ডের তরফ থেকে সেখানে তোমাদের দেওয়া হবে। অর্থাৎ যাদের নাম্বার কম উঠেছে অঙ্ক কিংবা ভৌতবিজ্ঞান কিংবা ইতিহাসে, তাদেরকে আমি যেটা এর আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে, এক্ষেত্রে তোমাদের চিন্তার কিন্তু কোনো কারণ নেই। তো মোটামুটি এই ছিল কিছু ইনস্ট্রাকশন তোমাদের খাতা দেখার ক্ষেত্রে। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে সাধারণত তোমাদের ওয়ার্ড লিমিট কিন্তু দেওয়া ছিল, যেমন 3 নম্বরই কোশ্চেন কিংবা 5 নম্বরের প্রশ্নে তোমাদের ওয়ার্ড লিমিট দেওয়া থাকে 150 ওয়ার্ড, 50 থেকে 60টি ওয়ার্ড। তো অনেকের ক্ষেত্রে কী হয়, এই ওয়ার্ড লিমিটটা একটু বেশি হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে কিন্তু কমও হয়। তো সেক্ষেত্রে যদি একটু বেশি হয় তো তোমাদের সেই 10% যেটা বললাম, যে একটু বেশি হলে কিন্তু টিচারের সেখানে নাম্বার কাটতে পারবে না, তোমাদেরকে নাম্বার দিতে হবে। তো এখানেও একটা বেনিফিট তোমাদেরকে বলে দেওয়া রয়েছে। তবে যে খারাপ বিষয় তোমাদের কিন্তু সেটা বলে দিলাম, এই নেগেটিভ দিক এবং পজিটিভ দিকগুলো। তো সাধারণত খাতা দেখা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, এবং খুব শীঘ্রই খাতা দেখে সেটা পোর্টালে আপলোড করতে হবে, কারণ ইলেকশনের আগে রেজাল্ট প্রকাশ করার একটা খুবই চান্স রয়েছে। তো দেখা যাক কী হয়, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।